ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন, সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। আমি এখন একটু কথা বলবো প্রাইমারি স্কুলের যে সকল শিক্ষকরা আন্দোলন করেছেন। একজন অভিভাবক হিসাবে দু চারটি কথা আপনাদের সামনে বলতে চাই, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। প্রিয় বন্ধুরা, যে সকল বিদ্যালয়গুলো বার্ষিক পরীক্ষা নেয় নাই, সেই সকল বিদ্যালয় এবং যে সকল শিক্ষক শিক্ষিকারা আন্দোলন করেছে বিদ্যালয় বন্ধ রেখে, আমি মনে করব তারা আমাদের শিশু সন্তানদেরকে জিম্মি করে তারা তাদের দাবি, তাদের বেতন আদায় করার চেষ্টা করেছে। এখন যখন দেখেছে গণহারে বদলি হয়ে যাচ্ছে, আরাম আয়েশ চলে যাচ্ছে, নিজের বাপদাদার ভিটাবাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে, তখন তারা স্থগিত করেছে। এখন আমরা যারা অভিভাবক আছি, আমি আমার বিদ্যালয়ের কথা আমি বলবো না, কারণ আমাদের বিদ্যালয়ে এবং আমার পরিচিত আমাদের ইউনিয়নে বিদ্যালয়গুলোতে পরীক্ষা হয়েছে। তো প্রিয় বন্ধুরা, যে সকল শিক্ষকরা তাদের মন গড়া আন্দোলনটা করলো, আমি তাদের উদ্দেশ্যে বা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এখন চলছে ডিসেম্বর মাস, প্রত্যেকটা বিদ্যালয় বা প্রত্যেক কলেজ বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বলতেই কিন্তু বার্ষিক পরীক্ষা চলতেছে। এখন আমার প্রশ্ন হলো এই শিক্ষকদের কাছে, যারা আন্দোলন করেছে, এই ছোট ছোট শিশুদেরকে জিম্মি করে তাদের দাবি, তাদের বেতন বাড়ানোর জন্য তারা চেষ্টা করেছে, এইটার প্রতি তীব্র নিন্দা জানাই আমি। এই ডিসেম্বর মাসের পরে ওই সকল শিক্ষকরা কি চাকরি করবে না? তারা কি আর চাকরি করবে না? তারা কি স্কুলে আসবে না? স্কুলে প্রবেশ করবে না? তাহলে বার্ষিক পরীক্ষাটার পরে তো তারা লাগাতার আন্দোলন করতে পারত। আমি এটা বলবো না যে আপনারা আপনাদের দাবি থেকে সরে আসেন। আপনারা ডিসেম্বরে একটা প্রাইমারি স্কুলে 6 দিন পরীক্ষা হয়, 6 দিন পরীক্ষা হয়, তো 6টা পরীক্ষা নিতে না হলে 2টা সপ্তাহ লাগতো, বন্ধ সহ, গ্যাপ ট্যাপ সহ। তাহলে আপনারা ডিসেম্বরের পরে আপনারা কী করবেন? আপনারা কি ডিসেম্বরের পরেই কি চাকরি ছেড়ে দিবেন? জানুয়ারি তার স্কুলে প্রবেশ করবেন না? আমার হিসাবে ওই সকল শিক্ষকদেরকে চিহ্নিত করে তাদেরকে একবারে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়াই উচিত। কারণ তারা তাদের মন গড়া দাবি আদায়ের নামে অন্য শিক্ষিকাকে তারা বিপদে ফেলেছে। তারা কেমন বিপদে ফেলেছে? এখন সরকার প্রাইমারি স্কুলের প্রতি আরও কঠোর হয়ে যাচ্ছে। কোন বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলা পড়তে পারে না, রিডিং ইংরেজি পড়তে পারে না, তারা ঠিকমতো ক্লাস নিচ্ছে কিনা, তারা কি করতেছে, এগুলোর দিকে কিন্তু তারা নজর দিচ্ছে। সরকার আরও কঠিন হয়ে যাচ্ছে এবং অনেককেই তো বান্দরবন সহ ট্রান্সফার করা হয়ে গেছে। তারপরও ট্রান্সফার হওয়ার পরেও কিছু বলদ আছে, চুটিংপং আছে, ওরা ওই জায়গায় যাইও কয় যে তোমরা থাইমো না। আরে বাড়া থামবো না? তোর বাবার দিনের টাকা, তোর বাবার দিনের টাকা, তুই টাকা খাস, স্কুলে পয়সা পড়াস, ঠিক আছে, বার্ষিক পরীক্ষাটা লওয়ার পরে আন্দোলন কর। তোর মন করা একটা সিদ্ধান্তের জন্য আমাদের হাজার হাজার শিক্ষার্থী আজকে পরীক্ষা না দিয়া রাস্তায় ঘুরবে, ক্লাসে বসে থাকবে, এবং যারা ভদ্র শিক্ষক শিক্ষিকা আছে তাদেরকে তোরা ভোগাবি। এটা তো হয় না, এটা তো হয় না। দেশটা তো তোর একার না, তোর বাবার একার না, 200-250 জনের না, লক্ষ লক্ষ মানুষের, কোটি কোটি মানুষের দেশ। বেতন কম হয়ে গেছে, একটা যৌক্তিক দাবি, অযৌক্তিক দাবি যেটাই হোক, সরকার যেহেতু আশ্বস্ত করেছে প্রজ্ঞাপন জারি হবে বা প্রজ্ঞাপন জারি হতে দেরি হচ্ছে, বার্ষিক পরীক্ষাটা নেওয়ার পরে আন্দোলন করলে, যেমন আমি আমার মতামতে বা আমার একটা বক্তব্য, যদি জানুয়ারি থেকে লাগাতার ক্লাস বর্জন করতো, বই উৎসব বর্জন করতো, নতুন বই বিতরণ থেকে তারা দূরে থাকতো, তাহলে কি সমস্যা হইতো? বার্ষিক পরীক্ষার মতো একটা পরীক্ষা তারা বন্ধ করে তাদের মন গড়া একটা আন্দোলন তারা করলো। এটা কিছুই হয় না, কিছুতেই হয় না। আমরা অভিভাবকরা এটা মেনে নিতে পারছি না।